বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার সহসভাপতি কৌশিক কুণ্ডু আজ যোগ দিলেন তৃণমূলে। তিনি জানান, বিজেপি ও দিলীপ ঘোষ যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন সেটা তিনি মেনে নিতে পারছেন না। তার জন্যই তার এই তৃণমূল কংগ্রেসে যোগদান। কবুল করে নাও আল্লাহ, আমাদের সাহারিকে কবুল করে নাও ইয়া আল্লাহ। এখন আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমি বুথ লেভেল থেকে কাজ করেছি এবং আজকে বিজেপি যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বর্ধমান বুকে, এবং দিলীপ বাবু এসেছেন এখানে, সেই দিলীপ বাবু যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সেটা আমরা চাই না। আমরা বর্ধমানের বাসিন্দার হিসাবে আমরা সেটা চাই না, এবং সেই জন্য যাতে না এরকম হয় তার জন্য আমি বিজেপি ছেড়ে আজ তৃণমূলেতে জয়েন করেছি। বর্ধমান দুর্গাপুর ডিস্ট্রিক্ট যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দেখুন, কোনো জায়গায় তো ঘাটতি আছেই। সম্মান ওনারা তো নিজেরা সম্মান দিতে জানেন না, ঠিক আছে? সম্মান তো অনেক দূরে থাক, ওনারা কর্মীদের পাশে থাকেন না, সেটা অনেকবার আমরা দেখতে পেয়েছি। আপনারাও দেখেছেন, আপনারা লোকালে আপনারাও অনেকবার দেখেছেন। অনেক কিছুই আপনারা আমার সম্বন্ধে জানেন, ঠিক আছে? সম্মান কোনো দিক থেকে কিছুই পাওয়া যায় না, এবং সবচেয়ে বড় হচ্ছে যে মানুষের পাশে থাকার যে একটা যারা কর্মীদের পাশে থাকে না তারা অন্য মানুষের পাশে কি করে থাকবে? আজকে আপনারা দেখতে পাবেন, আপনারা দেখেছেন এসে সালুবেলে যে আগে ছিলেন 5 বছর ছিলেন, 5 বছরে কি কাজ করেছে? বর্ধমান বুকে কিছু কাজ করেছে। আজকে দিলীপ বাবু এসেছেন আমার বাড়ির, যে আমার বুথে, ওই বুথেতেই উনি আছেন, ঠিক আছে? সেই বুথে একদিন আমি জিতিয়েছি, আমি আজকে কথা দিচ্ছি সেই বুথকে তৃণমূলকে আমি গিফট দেবো। আর যিনি বলছেন যে দিলীপ বাবু, যে দিলীপ বাবু একবার বলুন যে আগে যিনি এমপি ছিলেন এসে সালুবেলিয়া, ওনাকে নিয়ে একবার প্রচারে বেরোতে না মানুষ। আমি বলে দিচ্ছি যে আপনার শুধুমাত্র এই সিআরপিএফ ক্যাডারগুলোকে সাইড করে দিয়ে ওনারা একবার ঘুরুক, মানুষ কিরকম ভাবে গণপ্রহার করবে সেটা দেখে নেবে। দিলীপ বাবু বর্ধমানের বুকে মানুষ তৈরি আছে 100%। উনি আশাবাদী আছেন, তো আশাটা আশাই থাকবে, আশাটা আশাই থেকে যাবে। ও কোনো কিছু হবে না, তো সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন বোঝা যাবে যে কি হবে। কেননা এর আগে একবার ওরকম এমপিকে করে বর্ধমান দুর্গাপুর মানুষরা বুঝে গেছে যে কি হয়েছিল। তাকে পুরো একদম সেই কি বলে একটা মানে বলার আমি সেই ভাষাটা নাই গো, তা মানুষ বুঝে গেছে যে বিজেপির জিতালে, এমপিকে জিতালে কি হতে পারে আর কি কাজ হয়েছে। সেটা আগের এমপি থেকে দিলীপ বাবুকে আগে শিখে নিতে বলবো, যে অতই যদি উন্নয়ন করে থাকে তাহলে ওনাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স কেন করছে না বলতে পারবেন দিলীপ বাবু? আজকে বলছেন যে 100% আশাবাদী, ওনার আশাটা আশাই থেকে যাবে। আর মেদিনীপুর চলে যেতে হবে। মেদিনীপুরে যদি ওখানে গিয়ে টুরি চা খাবেন, সকালবেলায় চা চক্করে বেরোন, তো ওখানে গিয়ে চা চক্করটা করতে বলুন, বর্ধমানের মানুষ মানবে না এসব। দেখুন, টোটালি আমাকে, যেহেতু আমি একটা পদে ছিলাম, যার জন্য দিদি এখানে বলেছেন এবং জামাল ভাই এবং মানুষ সবাই ছিলেন, যে আমাকে আজকে একা আর অঞ্চল ভিত্তিক হিসাবে, ওদের অঞ্চল ভিত্তিক হিসাবে জয়েন করাবে। 163 জনের লিস্ট আছে টোটাল। আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আছেন, নিশিতা আছেন, এবং যিনি কীর্তি আজাদ, যিনি, এবং আমার কাকুলি দিয়ে আছেন, যুবরাজ মানুষ ভট্টাচার্য আছেন। সবচেয়ে যেটা সবচেয়ে আমাকে আপন করে সেটা হচ্ছে জামাল ভাই। হ্যাঁ, সেটা আপনারা জানেন, জামাল ভাইয়ের তত্ত্বাবধানেই সবকিছু। কৌশিক কুণ্ডু।